নবনিযুক্ত সিইসি নাসির উদ্দিন সহ ৫ কমিশনারের শপথ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার। গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকুরিচ্যুত, আইনশৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণের সুপারিশ। নির্বাচন কমিশন গঠন সরকারের সবচেয়ে বড় একটি সংস্কার, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নতুন নির্বাচন কমিশনের কাছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে দেশের মানুষ, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবারও বিক্ষোভে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা, রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ। অটোরিকশা নিয়ে উচ্চ আদালত থেকে যেই নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ ও ভাঙচুর। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে কাজ করছে সরকার, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাষ্ট্র থেকে দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিতে না পারার দায়ী সরকারের, নাগরিকের নয়, বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিসিএস ক্যাডার ও নন ক্যাডার মিলে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৭৯ জন। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে বুয়েট শিক্ষার্থী রেহান আহসান নিহতের ঘটনায় মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বান্দরবনের রুমার গহীন জঙ্গলে কেএনএফের গোপন আস্তানায় সেনা অভিযান, ৩ সন্ত্রাসী নিহত। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ, মিরপুরে বাসায় সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ ৭ জন। জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে $৩০০ বিলিয়ন দিবে উন্নত দেশগুলো, আজারবাইজানে COP29 সম্মেলনে চুক্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর স্বার্থে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান সরকারের। পার্থ টেস্টে তৃতীয় দিনেই জয় অনেকটাই নিশ্চিত ভারতের। আইপিএল নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষভ পন্ডকে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। সৌদি আরবের রিয়াদে শেষ হল ৪ দিনব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা। পশ্চিমবঙ্গের তরুণ নির্মাতা মানস মুকুলের পরবর্তী সিনেমায় মুখ্য চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী ও বাংলাদেশের আফসানা মিমি।